তারা আমাদের বিরুদ্ধে শোষণ আর নারীদের মর্যাদা না দেওয়ার অভিযোগ তোলে। আল্লাহর কসম, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে আমরা এই নেকড়েদের হাত থেকে নারীদের রক্ষা করি? এর চেয়ে বড় কারামা বা সম্মান আর কি হতে পারে যে আমাদের শারিয়া একজন অসহায় তরুণীকে, যে সম্ভবত কিছুই বোঝে না, যার সামর্থ্য নেই, তাকে শোষণ করা পুরোপুরি নিষিদ্ধ করেছে? এই অল্প বয়সী মেয়েটি কিছুই বোঝে না। শারিয়া বলে, না, আমরা এটা করতে পারি না। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়ামান ওয়ালা আম্মাবাদ। আল্লাহ আমাকে সাহায্য করুন। আবারও সেই একই বিষয়গুলোর একটি। এই সপ্তাহে কি সংবাদে বিশেষ কিছু ঘটেছে? কোনো কৌতূহল উদ্দীপক ফাইল ফাঁস হওয়া বা এই জাতীয় কিছু? অনেক মানুষ জানতে চেয়েছেন আমার বিশ্লেষণ ও মতামত কি। সমস্যা হলো, এটি কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটি একটি ইসলামিক মসজিদ। তবুও প্রতিটি ঘটনা যা ঘটে তা থেকে আমরা নৈতিক শিক্ষা নিতে পারি। তাই আমি খুব বেশি রাজনীতিতে যাব না, কিন্তু আল্লাহর কসম, এই ন্যাক্কারজনক ঘটনা থেকে অনেক আখলাক এবং নৈতিক শিক্ষা নেওয়ার আছে। আমি খুব বেশি বিস্তারিত বলা এড়িয়ে চলব, কারণ আমি মনে করি না এটি তার উপযুক্ত জায়গা। আমি যদি পারতাম হয়তো অন্য কোথাও বলতাম। তবে আমি এমন কিছু উল্লেখ করতে চাই যা এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মুসলমান হিসেবে বোঝা এবং অনুধাবন করা প্রয়োজন। আমি কয়েক বছর আগের কথা দিয়ে শুরু করতে চাই। আমি এখানে একটি লেকচার দিয়েছিলাম। আপনাদের অনেকের হয়তো মনে আছে, অনেকে হয়তো তখন ছিলেন না। পাশ্চাত্যের একাডেমিতে ইসলাম সম্পর্কে লেখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে, যা পাশ্চাত্য কিভাবে ইসলামকে পর্যবেক্ষণ করে সেই ধারণাকে আমূল বদলে দিয়েছিল। এটি লিখেছিলেন একজন আরব খ্রিস্টান, এডওয়ার্ড সাইদ, এবং বইটির নাম ওরিয়েন্টালিজম। আমার একটি পুরো লেকচার আছে, এটি এপিকে আছে, আপনারা অনলাইনে দেখতে পারেন। সংক্ষেপে, এডওয়ার্ড সাইড 1970-এর দশকে যা দেখিয়েছিলেন তা হল, পাশ্চাত্য যখন ইসলামের বর্ণনা দেয় তখন তারা যেসব বিশেষণ ব্যবহার করে তা আসলে তাদের নিজেদের অপরাধগুলো ঢেকে রাখার একটি আবরণ মাত্র। নিজেদের দোষ আড়াল করতে তারা অন্যকে সেই দোষে অভিযুক্ত করে যেটিতে তারা নিজেরা দোষী। এডওয়ার্ড সাইদ এটি 50 বছর আগে লিখেছিলেন এবং সেই বইটি ইসলামিক স্টাডিজে বিপ্লব ঘটিয়েছিল, কারণ তিনি প্রাতিষ্ঠানিক ও অত্যন্ত নিখুঁতভাবে প্রমাণ করেছিলেন যে ওরিয়েন্টালিজম ছিল একটি ব্যর্থ তাত্ত্বিক প্রচেষ্টা, যা ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদের একটি মুখোশ মাত্র। উদাহরণস্বরূপ, তারা মুসলমানদের অযৌক্তিক ও আবেগপ্রবণ বলে অভিযুক্ত করে, তারা মুসলমানদের পশ্চাৎপদ বলে অভিযুক্ত করে, তারা মুসলমানদের যৌনকামী বা লম্পট বলে অভিযুক্ত করে, তারা মুসলমানদের স্বৈরাচারী বলে অভিযুক্ত করে। বাস্তবতা হল, এই প্রতিটি বিশেষণ এবং বর্ণনা ইসলামের চেয়ে ইউরোপীয় ও পশ্চিমা ইতিহাসের জন্য বেশি উপযুক্ত, আর তিনি বারবার এই বাস্তবতা তুলে ধরেছেন। এই সপ্তাহে ফিরে আসি এবং এই যে এপস্টাইন ফাইলগুলো প্রকাশ করা হয়েছে তা গত কয়েক দশকের অন্য যে কোনো ঘটনার চেয়ে এই বাস্তবতাকে স্পষ্টভাবে প্রমাণ করে। যা একেবারেই বিস্ময়কর তা হল, প্রতিটি অভিযোগ মাগা গোষ্ঠী, কট্টর ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা। প্রতিটি অভিযোগ, এমনকি এই সপ্তাহেও আমাদের এই অঙ্গরাজ্যের নিজস্ব কংগ্রেস সদস্যের ধৃষ্টতা হয়েছে আমাদের সেই বিষয়ে অভিযুক্ত করার, যা সেই ফাইলগুলোই প্রমাণ করে যে তারা নিজেরা এতে দোষী। এ কারণেই মসজিদে এটি নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নাম, আমাদের ধর্মকে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে, আর তারা আমাদের প্রতি যে জঘন্য ও নোংরা অভিযোগগুলো দেয়, এই 30 লক্ষ নথিপত্র এবং যা গোপন আছে তা তো আরও বেশি, তা স্পষ্টভাবে প্রমাণ করেছে সেই সব মানুষের চরম অধঃপতন ও মুনাফিকি যারা আমাদের দিকে আঙুল তুলছে। কোথা থেকে শুরু করব? 1 নম্বর, তারা আমাদের বিরুদ্ধে নারী শোষণ ও নারী বিদ্বেষের অভিযোগ তোলে। তারা আমাদের বিরুদ্ধে নারীদের দমনের অভিযোগ তোলে। আর এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে এই চক্রটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের পাচার করে সর্বোচ্চ পর্যায়ে কাজ করত, বিভিন্ন দেশ থেকে তাদের আমদানি করত। আর সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে ধনীরা, যা অবাক করার মতো তা হলো, এটি আসলে অবাক হওয়ার মতো কিছু নয়। যা অবাক করার মতো তা হলো, এটা এতটাই পরিচিত, সবাই এই ধনী ব্যক্তিদের ও তাদের জীবনযাত্রা সম্পর্কে জানে। যা অবাক করার মতো হলো, এই পাপিষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজনও জেল খাটেনি। আর তারা কাকে জেলে ভরে, তারা কাকে কারারুদ্ধ করে? যারা ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানাচ্ছে তাদের ধরে নেওয়া হচ্ছে, যাদের খুব সামান্য সমস্যা আছে তাদের জেলে নিক্ষেপ করা হচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে নারীদের দমনের অভিযোগ তোলে, তারা আমাদের বিরুদ্ধে শোষণ আর নারীদের মর্যাদা না দেওয়ার অভিযোগ তোলে। আল্লাহর কসম, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে আমরা এই নেকড়েদের হাত থেকে নারীদের রক্ষা করি? এর চেয়ে বড় কারামা বা সম্মান আর কি হতে পারে যে আমাদের শারিয়া একজন অসহায় তরুণীকে, যে সম্ভবত কিছুই বোঝে না, যার সামর্থ্য নেই, তাকে শোষণ করা পুরোপুরি নিষিদ্ধ করেছে? এই অল্প বয়সী মেয়েটি কিছুই বোঝে না। শারিয়া বলে, না, আমরা এটা করতে পারি না।
আর প্রসঙ্গত এ কারণেই এমনকি সম্মতির ভিত্তিতে অবৈধ সম্পর্কের অস্বস্তিকর বাস্তবতাও। আমি স্পষ্ট করার জন্য দুঃখিত, কিন্তু আমরা আমেরিকায় বাস করি, আমাদের বুঝতে হবে। আপনি কি জানেন সেই নোংরা শিল্পটি, আমি এখানে শব্দটি ব্যবহার করতে চাই না, যার ছন্দ কর্ন এর মতো, আপনারা জানেন সেই শিল্প, সেই নোংরা শিল্পটি $7 বিলিয়ন। সেই ওয়েবসাইটটি এই দেশের প্রতি 10 জন তরুণীর মধ্যে একজন যার সাথে জড়িত। আর আপনাদের ধৃষ্টতা হয় যে আপনারা বলেন আমরা নারীদের সুযোগ নিই। আপনারাই তো নোংরামি, নগ্নতা ও ফাহাসার সবচেয়ে বড় রপ্তানিকারক। আর আপনাদের ধৃষ্টতা হয় বলা যে আমরা নারীদের শোষণ করছি। আপনাদের পুরো চক্র ফাঁস হয়ে গেছে। এটি একটি উন্মুক্ত চক্র, যেখানে সব অভিজাতরা অধীর আগ্রহে উড়ে যায়। সবচেয়ে ধনী ব্যক্তিরা বলছেন, তোমার পার্টি কখন? আমি আসতে চাই এবং যোগ করতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই 1 নম্বর, নারী শোষণের অভিযোগের পরিহাস ও মুনাফিকি। 2 নম্বর, একইভাবে আবারও সেই অভিযোগ যে আমরা আস্তাগফিরুল্লাহ, আমাদের নবী, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, অল্প বয়স, এই পেডোফিলিয়া শব্দটি যা মিথ্যাভাবে ছুড়ে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আবারও ঠিক যেমনটি এডওয়ার্ড সাইদ বলেছিলেন, আপনি যাতে দোষী তা আপনি অন্য ব্যক্তির দিকে ছুড়ে দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। আপনি যাতে দোষী, আপনার সেরা কৌশল কি? আপনি জানেন যে আপনি দোষী, তাই অন্য ব্যক্তিকে অভিযুক্ত করুন যাতে সবাই মনে করে এটা আমি নই। এখন দেখুন পেডোফিলিয়া, এখন দেখুন কারা দোষী। আল্লাহর কসম, আপনার রক্ত টকবক করে ফুটবে। আমি সেই ফাইলে যা আছে তা বলতেও পারবো না। আমি খুব বেশি সময় দিইনি, কিন্তু আমি পারিনি, কারণ আমার বমি আসছিল। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই শয়তানি অর্থাৎ, আর এটি একজন ব্যক্তি নয়, হাজার হাজার শক্তিশালী পুরুষ, সব দলের রাজনীতিবিদ। হে ভাই, আপনি যদি ফাহাসা করতে চান, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কোনো প্রাপ্তবয়স্ককে খুঁজে নিন। আপনি না, এটা কোনো অজুহাত নয়, মুঝে ভুল উদ্ধৃত করবেন না, কিন্তু যখন আপনি 7 বছরের, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আর আপনি এর জন্য টাকা দিচ্ছেন এবং মানুষ আপনাকে টাকা দিচ্ছে, আর এখন আপনি গোপনে ভিডিও করছেন, এরপর আপনার ধৃষ্টতা হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভিজাত্য নিয়ে মুখ খোলার। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। কারোর কোনো অধিকার নেই আমাদের এবং আমাদের ধর্মকে সেই বিষয়ে অভিযুক্ত করার যা তারা নিজেরা করেছে। আর এখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ, পার্শ্ববর্তী নয় বরং সমুদ্রের ওপারে ইংল্যান্ড, এই মুহূর্তে ইংল্যান্ড একটি বড় বিতর্কে নিমজ্জিত। তারা এটিকে বলে সেই যে মুসলিম গ্রুমিং গ্যাং বা এ জাতীয় কিছু, তাই না? একই জিনিস, এটি একটি বড় অতিরঞ্জন। কিছু দোষী মুসলিম আছে যা পরিসংখ্যানে মুসলিম জনসংখ্যার চেয়ে বেশি নয়। এটি কোনো মুসলিমদের কাজ নয়, কিন্তু কট্টর ডানপন্থীরা, রাজনীতিবিদরা, তাদের একজন সিনিয়র মন্ত্রী গতকাল টুইট করেছেন যে মুসলিম গ্যাংগুলো আমাদের সবকিছুর জন্য সবচেয়ে বড় হুমকি। মুসলিম গ্রুমিং গ্যাং, পেডোফিলিয়া, এই সেই। আর আপনি বুঝতে পারছেন কেন তারা এখন এটা বলছেন? কারণ তাদের নিজেদের পররাষ্ট্রমন্ত্রী ধরা পড়েছেন একজন অল্প বয়সী মেয়ের সাথে ছবি তোলা অবস্থায়। আস্তাগফিরুল্লাহ, অর্ধনগ্ন, এই ছবি সেখানে আছে। তো আপনি কল্পনা করতে পারেন তাদের নিজেদের পররাষ্ট্রমন্ত্রী ধরা পড়লেন, আর পরের দিনই তারা কি বলছেন? তোমরা মুসলিম এবং তোমাদের গ্রুমিং গ্যাং। আবারও আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই বাস্তবতার দিকে তাকান। তারাই দোষী মানুষ, তারা জানে তারা দোষী। তারা এখন কি করবে? এটা আমাদের ওপর চাপিয়ে দেবে। পেডোফিলিয়া এবং আরও কত কি। এখন তাদের আর কোনো অধিকার নেই। বাল্যবিবাহ, এই সব কিছু নিয়ে, সিরাতের আভিজাত্য নিয়ে মুখ খোলার কোনো অধিকার তাদের নেই, যা সেই সময় ও স্থানের জন্য পুরো স্বাভাবিক ছিল, একটি বিবাহ। আর এরপর আপনি এর তুলনা করেন আপনাদের গ্যাংগুলোর সাথে। আপনি এর তুলনা করেন নিষ্পাপ তরুণীদের প্রলুব্ধ করার সাথে, যারা কিছুই বোঝে না। হ্যাঁ, 1400 বছর আগে 10 বছরের একটি মেয়ে বিয়ের জন্য প্রস্তুত ছিল। সে বিয়ে কি তা বুঝত এবং বিয়ের জন্য প্রস্তুত ছিল। সেটি ছিল ভিন্ন সময় ও স্থান। হ্যাঁ, আমাদের সময়ের এদের কোনো ধারণাই নেই। তাদের আক্ষরিকভাবে ক্যান্ডি দিয়ে নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে আনা হচ্ছে। তাদের আক্ষরিকভাবে বলা হচ্ছে আমরা তোমাদের আনন্দের সময়ের জন্য টাকা দেব, আর তারপর শোষণ ঘটে এবং তারপর তাদের দ্বীপে উড়িয়ে নেওয়া হয়। তাই দয়া করে এই মুনাফিকি বন্ধ করুন। তোমরাই হলে আসল পেডোফাইল। পুরো চক্রটি একটি পেডোফিলিক চক্র। তাই আবারও অভিযোগটি কোথা থেকে আসছে? 3 নম্বর, আমি এখানে পরিহাসগুলো তুলে ধরছি, ঠিক আছে? গতকাল আমাদের এই অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য এবং ফ্লোরিডার সেই লোক এবং এই দেশের অন্যরা, তাদের অভিযোগ কি? মুসলিমরা অনুপ্রবেশ করেছে, মুসলিমরা এখানে গোপনে নিয়ন্ত্রণ করতে এসেছে। হে ভাই,
গোপনে কে নিয়ন্ত্রণ করছে? গোপনে কে কাকে নিয়ন্ত্রণ করছে? আল্লাহ বাস্তব থেকে সত্যকে প্রদর্শন করেছেন। আমরা আলহামদুলিল্লাহ, আমরা কেবল নির্দোষভাবে নামাজ পড়তে আসি। এখানে কোনো গোপন জোট নেই, কোনো ষড়যন্ত্র নেই। তোমরাই এই ষড়যন্ত্র ২০ বছর আগের। এতে ৩০টিরও বেশি দেশের অভিজাতরা জড়িত, বিলিয়নিয়ার, খেলোয়াড়, রাজনীতিবিদ। আর আপনারা আমাদের ষড়যন্ত্র এবং গোপন নিয়ন্ত্রণের অভিযোগ করার সাহস করেন? আপনারা আমাদের সেই বিষয়ে অভিযুক্ত করার সাহস করেন যা স্পষ্ট নিয়ন্ত্রণ হিসেবে উন্মোচিত হয়েছে? আর আবারও এটা আমাদের পক্ষ থেকে বলতে হবে, অনেক মানুষ নোংরামি, পেডোফিলিয়া নিয়ে কথা বলছে। খুব কম মানুষই ইসরায়েল এবং জায়ানবাদের কথা বলছে, এমনকি বামপন্থীরাও। ওটা নিষিদ্ধ। এই ব্যক্তিটি কোথা থেকে এসেছে? সে ছিল একজন হাইস্কুল শিক্ষক, আর হঠাৎ করেই সে একটি দ্বীপের মালিক। তার শত শত মিলিয়ন ডলারের সম্পদ। কে তাকে অর্থায়ন করছে? কেউ না। নথিপত্রে সবাই জানে। প্রকৃতপক্ষে নথিপত্রে আক্ষরিক অর্থে ইমেলগুলোতে সে তার জাতি উল্লেখ করেছে, সে তার ধর্ম উল্লেখ করেছে। তার ইমেল, মানুষ তাকে ইমেল করছে যে আপনি এমন একজন ব্যক্তি যিনি, তারা ইহুদি শব্দটি বলছে। আমাদের জন্য আমাদের পার্থক্য করতে হবে। আমরা জায়ানবাদের সমালোচক। আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে, তাই না? আমরা ইহুদিদের মধ্যে যারা জায়ানবাদ বিরোধী তারা আমাদের মিত্র, এবং জায়ানবাদের মধ্যে পার্থক্য করি। আমাদের শত্রু জায়ানবাদ, ইহুদি জাতি নয়। আমরা সবসময় এটা বলি, কিন্তু ইমেলগুলোতে তারা বলে আপনি অভিজাতদের একজন। আক্ষরিক অক্ষে তাকে এটি বলা হচ্ছে। আর সে গোইমদের নিয়ে মজা করে। গোইম হলো অ-ইহুদিদের জন্য একটি অবমাননার শব্দ। সে অবমাননার শব্দ ব্যবহার করে অ-ইহুদিদের নিয়ে মজা করছে। সুবহানাল্লাহ। এরপর আপনারা আমাদের বলেন আমরা এখানে নিয়ন্ত্রণ করতে এসেছি? আবারও কাদবাদাতিল বাগদা ও মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকেই ঘৃণা প্রকাশ পেয়েছে। আল্লাহ এখানে তাদের মুনাফিকি প্রদর্শন করবেন। আবারও কারও অধিকার নেই নির্দোষ মুসলমানদের অভিযুক্ত করার। আমাদের কোনো গণনিয়ন্ত্রণ নেই, আমাদের কোনো চক্র নেই, আমাদের কোনো। তোমরাই তো তারা যারা স্পষ্টভাবে ব্ল্যাকমেইল করছো। তোমরা রাজনীতিবিদদের উপর চাপ সৃষ্টি করার জন্য ভিডিও করছো। তাই আবারও সেই পরিহাস, সেই মুনাফিকি। এই বাস্তবতার ৪ নম্বর পয়েন্ট যা আমরা দেখি, অভিযোগ যে মুসলিমরা পশ্চাৎপদ, নৈতিকভাবে নিম্নমানের, যে তোমাদের এই ধারার সাথে চলতে হবে, আলোকিত হতে হবে। আল্লাহর কসম, যদি তোমাদের এই তথাকথিত আলোকায়ন তোমাদের এটাই শেখায়, তবে আমাদের এর কোনো প্রয়োজন নেই। যদি তোমরা মনে করো এটাই মানবিকতার মূল্যবোধ, তবে তোমরা পশুর চেয়েও অধম। আবারও নৈতিকতা, মর্যাদা ও কারামাহের বাস্তবতা। ঈশ্বর ছাড়া এটাই ঘটে। ঈশ্বর ছাড়া এবং ধর্মকে দূরে সরিয়ে দেওয়ার এটিই অনিবার্য পরিণতি। হে ভাই, এই দেশটি ১০০ বছর আগে সামগ্রিকভাবে একটি নৈতিক দেশ ছিল। এই দেশটি ১০০ বছর আগে সামগ্রিকভাবে ৯০% বেশি শিশু বিবাহের মাধ্যমে জন্মগ্রহণ করত। বিবাহের মাধ্যমে, ঠিক আছে? এখন দ্রুত এগিয়ে আসুন। আমি ভুলে গিয়েছিলাম, আমি ৮০ বা ৭০% বলেছিলাম। না, ৭০ নয়, ৬০% বেশি শিশু বিবাহের বাইরে জন্মগ্রহণ করে। ১০০ বছরে ৬০% বেশি শিশু বিবাহের বাইরে জন্মগ্রহণ করে। তাই আবারও তারা নিজেরা যাতে দোষী তা আমাদের উপর চাপিয়ে দেয়। তোমাদের শরিয়া পশ্চাৎপদ, তোমরা আলোকিত নও। এবং আবারও দেখুন, সেই মহিলা ছাড়া একজন ব্যক্তিও জেলে যায়নি, কোনো পুরুষ নয়। আর সেই লোকটির কথা বললে সে তো অবশ্যই তারা তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু সব নাম উল্লেখ করা হয়েছে, সব নাম সেখানে আছে। আমরা জানি, মানে এটা নিশ্চিত যে মানুষ তার দ্বীপে অবৈধ, নোংরা, পেডোফিলিক কাজে লিপ্ত হতে উড়ে যেত। আমাদের বিভাগ মানুষের নাম জানে, তারাই সেগুলো সম্পাদনা করে মুছে দিয়েছে। একটি বিচারও হয়নি। আপনারা আমাদের পশ্চাৎপদ এবং অন্যায়কারী বলে অভিযুক্ত করতে চান? আপনাদের তা করার কোনো অধিকার নেই। বিশ্ব এখন দেখেছে কে পশ্চাৎপদ এবং অন্যায়কারী। আমাদের শরিয়া মর্যাদা, সম্মান ও কারামাহা শিক্ষা দেয়। আমাদের শরিয়া, যদি শরিয়া কার্যকর করা হতো, তবে আপনারা দেখতে পেতেন এই মানুষদের কি হতো। আপনারা দেখতে পেতেন কি ঘটে। এই মানুষগুলো খুব বেশি দিন এই পৃথিবীর বুকে হেঁটে বেড়াতে পারত না। যদি এর বিরুদ্ধে শরিয়া কার্যকর করা হতো, আমরা জানি এর দণ্ড কি, এবং আমাদের কেউ সেই দণ্ড কার্যকর করতে কোনো দ্বিধা করত না। কিন্তু যেহেতু আমরা তাদের সংস্করণ অনুসরণ করছি, কেউ জেলে যায়নি, এবং সম্ভবত কেউ জেলেও যাবে না। কি লজ্জা, কি এক করুণ উপলব্ধি আপনাদের কাছে। তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনি এটা বোঝেন। তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তাদের কাছে আরও ৩০ লক্ষ পৃষ্ঠা আছে যা তারা প্রকাশ করেনি। যা তারা প্রকাশ করেছে তা ইতিমধ্যেই চূড়ান্ত। তবুও তাহলে জেলে কে যায়? ও আপনার পার্কিং টিকিট, ও আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ৫ বছরের বাচ্চা যাকে আপনি গ্রেফতার করেন কারণ আপনি তার বাবাকে গ্রেফতার করতে চেয়েছিলেন, সেই অমানবিকতা, সেই বর্বরতা। আবারও আপনাদের অন্য কারো সম্পর্কে মুখ খোলার কোনো অধিকার নেই, যখন আপনারা নিজেরা এই অপরাধগুলোতে চরমভাবে দোষী। পয়েন্ট নম্বর ৬,
এবং এটি বলতে অস্বস্তি হয়, কিন্তু প্রমাণ স্পষ্ট। এটি কেবল লালসা নয়, এটি কেবল ফাহেসা নয়, এতে শয়তানের উপাসনা জড়িত। জানেন, এমনকি আমি যখন এখানে সিহার এবং জিন সম্পর্কে লেকচার দিই, আমি অনেকের কাছ থেকে বাধা পাই। হে ভাই, আপনি শিক্ষিত, আপনি কেন জিন সম্পর্কে কথা বলছেন? আপনি কেন কালো জাদু সম্পর্কে কথা বলছেন? আপনার তো অনেক আইকিউ, আপনি কেন এমনভাবে কথা বলছেন যেন এটা? এখন ইমেলগুলো গিয়ে পড়ুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রক্ত বলিদান। আমি এখানে কিছু বিষয় বলতেও পারছি না, আমি সেগুলো বলতে পারছি না, কারণ সেগুলো অত্যন্ত নোংরা, নাপাকি জড়িত। শয়তানকে ডাকা হচ্ছে, শয়তানের নাম যা কোরআনে উল্লেখ আছে। আতাদাউনা বালান ওয়াতাদারুনা, কোরআনে বালের কথা উল্লেখ আছে। আর এই লোকটি সেই সত্তার উপাসনা করছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, শয়তানের উপাসনা এবং জিন বাস্তব, সিহার বাস্তব, আর এই ব্যক্তি এতে জড়িত। আর আমরা এটি ইমেলগুলোতে এবং এমনকি এখন যা ঘটছে তা দেখেও বুঝতে পারছি। আপনি যদি ভিডিও ফুটেজে ফিরে যান, সে কমেন্ট করছে, কৌতুক করছে, আমরা এখন বুঝতে পারছি। তাই আসলে হ্যাঁ, আল্লাহর কসম, কারণ ইনশাআল্লাহ আমি বুদ্ধিমান, আমি দৃঢ়ভাবে নিশ্চিত করি সিহার নামে কিছু আছে, কালো জাদু নামে কিছু আছে, জিনের বাস্তবতা নামে কিছু আছে। আর আমরা এখানে তা দেখতে পাচ্ছি। হয়তো সেই তরুণীদের পাওয়ার জন্য সেটি ব্যবহার করেছিল, হয়তো সে ব্যবহার করেছিল। সে ওটা কিভাবে পেল? এটি সিহার যা সে ব্যবহার করছে। আর আল্লাহর কসম, এটা কষ্টদায়ক, বলা কঠিন, কিন্তু কাবার গিলাফের মতো পবিত্র কিছু ব্যবহার করা। শয়তানের উপাসনায় ঠিক এ ধরনের কাজই জড়িত থাকে। এখন অবশ্যই কাবার গিলাফ আমাদের কাছে কোরআনের মতো নয়, তবে এটি এখনও এমন কিছু যা সেই ধরনের অপবিত্র আচার অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে। আপনি জানেন, আমি খুব বেশি স্পষ্ট হতে চাই না, কিন্তু শয়তানি অপশক্তির সেই জগৎটি এ ধরনের পবিত্র জিনিসের অবমাননা পছন্দ করে। তারা এটি পছন্দ করে। আর আমরা জানি যে কেন এই ব্যক্তিটি পাবে। হে ভাই, আমাদের মধ্যে বেশিরভাগই কাবাকে ভালোবাসি, আমাদের কাছে কাবার গিলাফ নেই, আমাদের ৯৯% কাছে নেই। এই লোকটা এটা পায় সবার মধ্যে থেকে, অর্থাৎ আল্লাহুল মুস্তাআন। এ বিষয়ে আর কি বলা যায়? আর তারপর এই সবকিছু যে উপসংহারের দিকে নিয়ে যায় তা হলো এই বিভিন্ন পয়েন্টগুলো দৈব জায়ন নয়, এগুলো কোনো বিবিধ পয়েন্ট নয়। গত ২০ বছর ধরে আমাদের বিরুদ্ধে ১ নম্বর অভিযোগ কে ছিল? তোমরা সন্ত্রাসবাদী, সহিংস, তোমরা হত্যা করতে চাও, হত্যা। আর সুবহানাল্লাহ, এই পেডোফিলিক শয়তানি নোংরা চক্রের উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য কি ছিল? আমরা গাজায় গণহত্যা দেখেছি। এখন আমরা বুঝতে পারছি কেন অনেক শক্তিশালী মানুষ যাদের হয়তো বিবেক ছিল তারা কেন এতে জড়াননি। এখন আমরা বুঝতে পারছি কেন জাতিসংঘ, কেন সব দেশ, কেন যুক্তরাজ্য, কেন এত দেশ। এর কোনো মানে হয় না। কি হচ্ছে? আর এই দেশও এত রাজনীতিবিদ যাদের সম্পর্কে আপনি ভাবতেন যে তারা অফিসে আসার আগে কট্টর জায়নবাদী ছিলেন না, হঠাৎ করেই তারা এখন একই সুরে গান গাচ্ছেন। আবারও আপনাদের কত বড় সাহস আমাদের অভিযুক্ত করার? আমরা কেবল সবচেয়ে খারাপটি দেখলাম। আর আমি একে যা তাই বলবো, এটি একটি হোলোকস্ট। এই কাছে এটি ৭০ লক্ষ মানুষের পর্যায়ে নয়, কিন্তু এটি এখনো একটি হোলোকস্ট। আমরা একটি হোলোকস্ট ঘটতে দেখলাম। আর যে বিশ্ব বারবার বলে আসছিল আর কখনো নয়, নেভার অ্যাগেন, সেই বিশ্ব নীরব ছিল। আর আল্লাহর কসম, আমি আপনাদের কাছে শপথ করে বলছি, এমনকি আমি নিজেও, যে কিনা খুব সন্দেহান প্রকৃতির, আমি বিভ্রান্ত ছিলাম কেন নির্দিষ্ট দেশগুলো, কেন জাতিসংঘ অন্তত কিছুটা হলেও দৃঢ় অবস্থান নিচ্ছে না। আমি আমাদের দেশকে বুঝি, জায়নবাদের সাথে এর গতিপথ আছে, আমি তা বুঝি, কিন্তু আরও অনেক দেশ। এখন যখন এটি ঘটেছে, আমাকে অবশ্যই বলতে হবে। আমাকে সেই চাচাদের কাছে ক্ষমা চাইতে হবে যখন আমি ছোট ছিলাম, যারা আমাকে বলতেন, বেটা, এগুলো ষড়যন্ত্র তত্ত্ব, তারা সবাই বিশ্ব নিয়ন্ত্রণ করে। আর আমি আমার স্মার্ট ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়ে বলতাম, আরে চাচা, আপনি কি বলছেন? আমি বলছি, আমি দুঃখিত, আমি ভুল ছিলাম, আপনারা সঠিক ছিলেন। প্রকৃতপক্ষে সেখানে কিছু ষড়যন্ত্র তত্ত্ব আছে। সেখানে শয়তান উপাসকদের একটি দল আছে, ইল্লুমিনাতি। সেখানে একটি, আমি অর্ধেক সিরিয়াস, কিন্তু সেখানে অবশ্যই পাপিষ্ঠ মানুষের একটি গোপন জোট আছে, যারা মানবজাতির জানার সবচেয়ে খারাপ কাজগুলো করতে ইচ্ছুক। আর তারা তা করছে জায়নবাদীদের ইশারায়, একটি রাজনৈতিক উদ্দেশ্যে, যাতে গাজায় ১ লক্ষেরও বেশি মানুষের হত্যাকাণ্ড জড়িত। তাই আবারও আমাদের এই বিষয়ে স্পষ্ট হতে হবে। আপনাদের কোনো নৈতিক কর্তৃত্ব নেই, আমাদের কোনো কিছুর জন্য সমালোচনা করার কোনো অধিকার আপনাদের নেই। সেই তথ্যের আলোকে যা প্রমাণিত হয়েছে শুধু একজন ব্যক্তির সম্পর্কে নয়, বরং একটি শিল্পের সম্পর্কে, যা ধর্ম, জাতি, বর্ণ এবং রাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সারা বিশ্বের ক্ষমতাবান মানুষরা এমন কিছুতে জড়িত ছিল। প্রতিটি অভিযোগ যা আপনারা আমাদের দিয়েছিলেন, তারা সেগুলোতে জড়িত ছিল। মর্যাদার অভাব, নারী শোষণ, চরম ফাহেসা, চরম পেডোফিলিয়া, চরম শয়তানি। আর সন্ত্রাসবাদ ও সহিংসতার পুরো বিষয়টি, এর লক্ষ্য কী ছিল? তাদের সহিংস হতে বাধ্য করা। তাই এই পুরো ন্যাক্কারজনক ঘটনাটি, আল্লাহর কসম, এটি যেন আমাদের প্রদর্শন করা হচ্ছে। আল্লাহ আমাদের এই বিষয় উপহার দিচ্ছেন। কারা আসল সন্ত্রাসী, কারা সেই প্রকৃত মানুষ যারা পথভ্রষ্ট, যাদের মধ্যে মানবতা নেই, যারা বর্বর। আবারও আমরা এই বাস্তবতা কল্পনাও করতে পারতাম না। এখন আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে, আর আমি নিশ্চিত আরও অনেক প্রমাণ সামনে আসবে। তাই আমাদের জন্য আসলে এটি একটি ঐশ্বরিক উপহার যা আসছে, এবং আমরা সেই কথায় ফিরে যাই যা আমি 2 বছর ধরে বলছি।
যে আল্লাহ গাজার মানুষের আন্তরিকতাকে বরকত দেবেন এবং আল্লাহ আমাদের উপহার দেবেন ওয়ারজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেননি। আল্লাহ আমাদের এমন জায়গা থেকে উপহার দেবেন যা আমরা আশা করিনি। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। যে আল্লাহর উপর তার ভরসা রাখে আল্লাহ তাকে এমন জায়গা থেকে দেবেন যা সে কখনো ভাবেনি। এটি আমাদের কাছে এমন জায়গা থেকে আসছে যা আমরা কখনো কল্পনা করিনি। তাই সচেতন হন, সতর্ক হন, এই বাস্তবতা বুঝুন এবং তারপর এটি কাজে লাগান। পরাজিতের মানসিকতা রাখবেন না। কাউকে এসে আপনার ধর্ম নিয়ে উপহাস করতে দেবেন না। আপনার নবীকে তো নয়ই, আপনার সভ্যতাকে তো নয়ই। কাউকে সেই সব অভিযোগের কোনোটিই করতে দেবেন না যা থেকে আল্লাহর কসম আমরা মুক্ত এবং তারা শতভাগ দোষী, এবং এর প্রমাণ সবার দেখার জন্য স্পষ্ট। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এমন একটি শরিয়ার জন্য যা আমাদের সম্মানিত করে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এমন একটি ধর্মের জন্য যে আল্লাহর কসম আমরা এ ধরনের কিছু করার কথা ভাবতেও পারি না। আল্লাহর কসম এক তিল ঈমান আছে এমন কোনো মুসলিম, আর যারা মুসলিম হওয়ার দাবি করে, যাদের নাম ওই ফাইলে আছে, আমরা জানি তারা ঈমান ও তাকওয়ার অধিকারী মানুষ নয়। এক তিল ঈমান আছে এমন কোনো মুসলিমের মনে এ ধরনের কিছুর চিন্তা আসতেই পারে না। আমরা লক্ষ লক্ষ জিনিস ভাবতে পারি, চুরি করা, মিথ্যে বলা, এই সেই, কিন্তু এই লোকটি যা করেছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। এক তিল ঈমান আছে এমন কোনো মানুষ এমনটা ভাবতে পারে না। এটি কেবল এমন একটি হৃদয় থেকে আসতে পারে যার ঈশ্বরে কোনো বিশ্বাস নেই। আর সেই কারণেই আমাদের কাছে এই পুরো ন্যাক্কারজনক ঘটনাটি একটি ঐশ্বরিক উপহার, যা আমাদের ধর্মের সৌন্দর্য এবং যারা এর সমালোচনা করে তাদের মুনাফিকিকে ফুটিয়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য বলার সাহস দান করুন। আল্লাহ আমাদের বাস্তবতাকে বিশ্লেষণ করার প্রজ্ঞা দান করুন, এবং আল্লাহ আমাদের সমগ্র মানবজাতির জন্য ইতিবাচক রোল মডেল হিসেবে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।